আমি বিশ্বাস করি এটা শুধু আমি নয়, সমগ্র বাংলাদেশ আজকে শোকের মাতম বইছে। মা যেরকম চলে গেলে যেরকম কষ্ট লাগে, আমরা সেরকম কখনো কাঁদছি, কখনো আবার নীরবে ভাবি যে আসলে কি হয়ে গেল। বাংলাদেশে আজকে শোকের দিন, সমগ্র বাংলাদেশের মানুষকে শোকাহত, আমরাও অনেক শোকাহত। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী আখ্যায়িত পেয়েছেনই, তিনি আপোষ করেননি কখনো। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সে কখনোই আপোষ করেননি। তার সাথে স্মৃতি বলতে গেলে, আমরা যখন এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়েছিল, কোর্টের বারান্দায় কোর্টে যখন যেত, আমরা সবসময় ছাত্রদলের একজন কর্মী হিসাবে তার গাড়ি বহরের সামনে সবসময় তার সাথে থাকতাম। আমার একটি স্মৃতি মনে পড়ে, একদিন আমরা হাইকোর্টের সামনে দিয়ে যখন বকশীবাজারের কোর্টে রওনা দিয়েছিল তিনি, ওই সময় অনেক আমাদেরকে টর্চার করা হতো, ডিবি পুলিশ আমাকে এক পর্যায়ে ধরে ফেলেছিল। সেই সময় সে গাড়িটা থামিয়ে দিয়ে আমাকে সেভ করে তারপরে তার গাড়িবহর আবার পুনরায় চালু করেছিল। সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। আমি বিশ্বাস করি এটা শুধু আমি নয়, সমগ্র বাংলাদেশ আজকে শোকের মাতম বইছে। কারণ যে মানুষটি আপসহীন সংগ্রাম করেছেন এদেশের মুক্তির জন্য, সেই মানুষটি হয়তো ফ্যাসিবাদের পতন দেখে যেতে পারলেন, কিন্তু চির মুক্তি নিয়ে তিনি কিন্তু আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার আদর্শিক সন্তান হিসেবে, তার একজন আদর্শিক কর্মী হিসাবে সমগ্র দেশবাসীর কাছে, সমগ্র বিশ্ববাসীর কাছে আবেদন রাখবো, আপনারা অনুরোধ রাখবো, আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে কায়মন বাক্যে আপনারা যে যে ধর্মের, যে বর্ণের হয়ে থাকেন, যে ভাষায় আপনারা কথা বলে থাকেন, আপনারা মহান স্রষ্টার কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। মা যেরকম চলে গেলে যেরকম কষ্ট লাগে, আমরা সেরকম কখনো কাঁদছি, কখনো আবার নীরবে ভাবি যে আসলে কি হয়ে গেল। তো এই ধরনের একটা মুহূর্তে আসলে কথা বলাও মানে কঠিন। শুধু অনুরোধ থাকবে, আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন যে যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে যেরকম দুনিয়াতে সম্মানিত করেছিলেন, উনি যাতে আখেরাতে সম্মানিত হন। উনি গাড়ির মধ্য থেকে গ্লাস দিয়ে যে হাত নাড়তেন, এগুলো আমাদের জীবনের সবই স্মৃতি, কিন্তু উনি যে আজকে নিজে একটি বড় স্মৃতি হয়ে যাবেন সেটা আমাদের সকলের কাছে নিয়তি। যে মানুষ চলে যাবে, আপনি আমি সবাই যাবেন, কিন্তু বেগম খালেদা জিয়ার এই যাওয়া বাংলাদেশের জন্য একটি গভীর শূন্যতা অবশ্যই সৃষ্টি করবে। কারণ উনি দেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন, বাংলাদেশের সকল দলের, সকল মতের, সকল পথের, সকল দর্শনের মানুষের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক হয়ে গেছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং এটি বাংলাদেশ তার অভিভাবককে হারালো।